আল্লাহ রাব্বুল আলামিন এবার কোন কোন কাজ করলে মানুষ জান্নাতে যেতে পারবে ওই সমস্ত কাজের দ্বারা বাজান জান্নাতটারে ঢেকে দিলেন। জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, এবার গিয়ে তুমি জান্নাতটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জান্নাত দেখে আল্লাহকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, মালিক, আপনি যেই সমস্ত কাজের দ্বারা জান্নাতটারে সাজিয়েছেন, আমার তো মনে হয় ওই সমস্ত কাজ করে আপনার একজন বান্দাও পাওয়া যাবে না যারা জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামকে বানাইলেন। জিবরাইল আমিনকে বললেন, যাও জাহান্নামটাকে দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখে, জাহান্নামের শাস্তি দেখে আল্লাহকে এসে বলতেছে, মালিক, দুনিয়ার কোনো বান্দা যদি জাহান্নামের কষ্টের কথাগুলো শুনে কেউ জাহান্নামের মধ্যে যেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন কাজ করলে বাজান জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে ওই সমস্ত কাজের দ্বারা জাহান্নামটারে ঠেকে দিলে। জিবরাইল আমিনকে বললেন, যাও এবার গিয়ে তুমি জাহান্নামটা দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামটা দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহর কাছে এসে বলতেছে, মালিক, তুমি যেই সমস্ত কাজের দ্বারা জাহান্নামটারে সাজাইছো, আমার তো মনে হয় ওই সমস্ত কাজ কর্ম বর্জন করে ওই সমস্ত কাজ কর্মগুলো বাদ দিয়ে একজন মানুষও পাওয়া যাবে না যারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি আল্লাহ আখিরাতে কাহারো উপরে বিন্দু মাত্র কোনো জুলুম করব না, বিন্দু মাত্র কোনো জুলুম করব না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর কাছে অপরাধী হিসাবে, গুনাহগার হিসাবে উপস্থিত করা হবে, তাদের ঠিকানাই হলো জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে মানুষ বাঁচবেও না, মরবেও না। অর্থাৎ মানুষ বাঁচার মতো বাঁচতেও পারবে না, আবার মরার মতো মরতেও পারবে না। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, দাউ হুনালিকা সুবুরা, ও মালিক, আমাদেরকে মৃত্যু দেয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। বান্দা, তুমি একবার আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও আর বারবার মৃত্যু কামনা করো, বান্দা মৃত্যু আসবে না। ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের দারোগা মালিককে ডাক দিয়ে বলবে, এই মালিক ফেরেশতা, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না। মুসলমান, জাহান্নামের কষ্ট কত বেশি হবে, দুনিয়ার সমস্ত কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, জান্নাতে 1 মিনিটের কষ্টের সমান হবে না। জাহান্নামী মানুষগুলো জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে জাহান্নামের দারোগা মালিককে বলবে, আল্লাহকে একটু বলো না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ধ্বংস করে দেন। জাহান্নামের দারোগা মালিক ধমক দিয়ে বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন,
ইয়াসকুতুন। বান্দা কোনো কথা বলবি না, চুপ থাকো, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। যতক্ষণ পর্যন্ত মালিকের ফয়সালা না হবে কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, কোন কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, কোন কাজ করলে মানুষ জান্নাতে যাবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা মিথ্যা কথা বলবা না। এখন কেউ যদি মিথ্যা কথা বলে আল্লাহর আদালতে সে হলো অপরাধী, সে আল্লাহর আইন লঙ্ঘন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা নামাজ ছাড়বা না। এখন কোনো বান্দা যদি নামাজ ছেড়ে দেয় সে আল্লাহর হুকুম অমান্য করলো, আল্লাহর চোখে সে অপরাধী। এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের যত আদেশগুলো আছে সমস্ত আদেশগুলো পালন করা, এবং আল্লাহ রব্বুল আলামিনের যত নিষেধগুলো আছে সমস্ত নিষেধগুলো যদি বর্জন করতে পারে তাহলে একজন মানুষ আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাইরা আমার, জান্নাতে যাওয়ার অনেকগুলো আমল, তন্মধ্য থেকে এক হাদিসের মধ্যে জান্নাতে যাওয়ার 4টা আমলের কথা আসছে। কয়টা আমলের কথা? আপনারা আমার কথা বুঝতেছেন? সবাই বলেন কয়টা আমলের কথা? 4টা আমলের কথা আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় আসার পরে আমি যখন শুনতে পারলাম ইসলামের নবী মদিনায় আসছে, আব্দুল্লাহ ইবনে সালেম ওই সময় মুসলমান হয় নাই, আল্লাহর রাসূলকে দেখার জন্য চলে গেলেন। আল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র আমি রাসূলের চেহারার দিকে তাকাইলাম আমার 100% ইয়াকিন হয়ে গিয়েছে এই মানুষটা কখনো মিথ্যা নবী হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম মদিনায় আসছেন, মদিনায় আসার পরে আল্লাহর রাসূল সর্বপ্রথম যে ভাষণ দিয়েছিলেন ওই ভাষণের মধ্যে 4টা আমলের কথা বলেছিলেন। কয়টা আমলের কথা? আল্লাহর রাসূল বলেন, 1 নম্বরে পয়গম্বর বললেন, আফশুস সালাম, উম্মত তোমরা ব্যাপক হারে সালামের প্রচার ঘটাও। ওয়া তু'মুত তুআম, এবং মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। 4 নম্বরে ছিল ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে বান্দা তুমি নামাজের মুসল্লা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। এই 4টা কাজ করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর রাসূল বলেন 4টা কাজ করো আর নিরাপদে তুমি জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজের কথা বললেন? মুসলমান ভাইরা আমার, 1 নম্বরে আল্লাহর রাসূল বললেন আফশুস সালাম, ব্যাপক হারে তোমরা সালামের প্রচার ঘটাও। বড় আফসোসের সাথে বলতে হয় বর্তমানে অনেক মানুষ এমন আছে যাদের ডিগ্রির অভাব নাই, শিক্ষাগত যোগ্যতার অভাব নাই, অথচ সালামটা সহি শুদ্ধভাবে দিতে পারে না। আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, কি বলে সালাম আলাইকুম, ভদ্র জেন্টলম্যান। সহি শুদ্ধ হবে আসসালামু আলাইকুম, শুরুতে আলিফ আসবে, আসসালামু আলাইকুম। আবার অনেকে উত্তর দেয় ওয়ালাইকুম সালাম, ভুল। ওয়ালাইকুম আসসালাম, ভুল। উত্তরটা হবে ওয়ালাইকুমুসসালাম। কি হবে বলেন তো দেখি? ওয়ালাইকুমুসসালাম। সকলের ঠোঁট নাড়ান, ওয়ালাইকুমুসসালাম। আমি আপনাদেরকে সালাম দিব, আপনারা সবাই উত্তর দিবেন আসসালামু আলাইকুম।
আবার বলেন আসসালামু আলাইকুম। আপনারা সালাম দেন তো দেখি। ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। এই যে সহি শুদ্ধভাবে সালামটা শিখলেন, এখন আপনাদের কাছে যদি কেউ অশুদ্ধভাবে সালাম দেয় শিখায়া দিবেন, এই সালামটা সহি শুদ্ধভাবে দাও। এই যে আমরা এখানে আসছি কিছু শিখার জন্য আসছি। বয়ান শুনলেন, কিছু কান্নাকাটি করলেন, বিভিন্ন ওয়াজ নসিহত শুনলেন, এমনিতেই চলে গেলেন, কিছু নিয়ে যাইতে পারলেন না, তাহলে এই সময়টাই নষ্ট। কথা কোন ঠিক কি ঠিক না? ওয়াজ থেকে কিছু নিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই সালাম দেওয়া হলো সুন্নত, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। মুসলমান ভাইরা আমার, সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এটা আমরা মোটামুটি অনেকেই জানি। আরেকটা ওয়াজিব হলো সালামের উত্তরটা শোনায়া দেওয়া, এটা হলো আরেকটা ওয়াজিব। সালামের উত্তর দেওয়া ওয়াজিব, সালামের উত্তরটা শোনায়া দেওয়া এটাও হলো ওয়াজিব। এখন যদি কেউ দূর থেকে আপনারে সালাম দেয়, তাহলে আপনি তারে হাতের ইশারায় বুঝাইলেন, কারণ গলা ফাটায় তো তার কাছে আপনি সালামের জবাবটা পৌঁছাইতে পারবেন না। যদি একেবারে কাছাকাছি আপনাকে কেউ সালাম দেয়, তাহলে যিনি সালাম দিল তাকে আপনি উত্তরটা শোনায় দিবেন, ওয়া আলাইকুমুস সালাম, এটাও আপনার জন্য ওয়াজিব। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমান যারা হবেন, আল্লাহর রাসূল এক নম্বরে বললেন বেশি বেশি করে সালামের প্রচার ঘটাও, বেশি বেশি করে সালামের প্রচার ঘটাও। দুই নম্বর আমল, আল্লাহর রাসূল বললেন ওয়া আতয়ামুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনে কখনো মানুষের কাছ থেকে ধার নিতেন না, কিন্তু মেহমানদারি করার জন্যে আল্লাহর রাসূল প্রায় সময় মানুষদের থেকে ধার নিয়ে মেহমানদারি করেছেন। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, মদিনায় একদিন এশারের নামাজের সময় আল্লাহর রাসূলের কাছে একজন মেহমান আসছে। আল্লাহর রাসূল উনার 9 জন বিবির ঘরে খবর পাঠাইলেন, কার ঘরের মধ্যে খাবার আছে আমি জানতে চাই, আমি রাসূলের মেহমান আসছে। হযরতে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে খাবার নাই, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যেও খাবার নাই। এই রকম ভাবে রাসূলের 9 জন ঘরের স্ত্রীদের ঘরের কাহারো ঘরের মধ্যে খাবার নাই। আল্লাহর রাসূল এশারের নামাজের পরে সাহাবায়ে কেরামদের কাছে চলে আসছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এই আমার সাহাবীরা শোনো, এমন কে আছো আজকে রাতের জন্য আমি রাসূলের এই মেহমানদারি করবা? হযরতে আবু বকরের মাথা নিচু, কারণ আবু বকরের ঘরের মধ্যেও খাবার নাই। হযরতে ওমরের মাথা নিচু, কারণ ওমরের ঘরের মধ্যেও খাবার নাই। হযরতে আলীর মাথা নিচু, হযরতে আলীর ঘরের মধ্যেও খাবার নাই। আল্লাহ হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল যখন বারবার বলতেছেন আমি আমার ঘরের মধ্যে খাবার আছে কিনা আমি জানি না, আল্লাহর রাসূলের কথা রক্ষার্থে আমি দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আনসারী আজকে আপনার মেহমানদারি করার জন্য তৈয়ার। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু তালহা আনসারী রাসূলের মেহমানকে নিয়ে বাড়িতে চলে গেলেন। গিয়ে বলতেছেন, বিবি আমার ঘরের মধ্যে কি কোন খাবার আছে? স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার
আপনাকে যে খাবার দিব ঘরের মধ্যে কোনো খাবার নাই, রাতের বেলায় যে আমি খাবো আমার খাবার মতো কোনো খাবার নাই, তবে অল্প একটু খাবার আছে, ওই খাবারটা খাওয়ায়া আমি আমার সন্তানটারে ঘুম পাড়াইব। হযরতে আবু তালহা আনসারী ডাক দেয়া কয়, বিবি আমার বাচ্চাটাকে এটা সেটা বলে রাতের বেলায় ঘুম পাড়ায়া দাও, আর আমার বাচ্চার খাবারটা রাসূলের মেহমানকে খাওয়ায়া পরিতৃপ্ত করে দাও। হযরতে আবু তালহা আনসারী ডাক দেয়া কয়, বিবি আমার তবে একটা শর্ত হলো, রাসূলের মেহমানের সামনে যখন খাবার পেশ করা হবে, ওই মেহমান তিনিও তো চাইবে আমিও যেন ওনার সাথে খানার মধ্যে শরীক হয়। এত অল্প খাবার দুইজনে মিলে খাইলে রাসূলের মেহমান পরিতৃপ্ত হবে না, না না। সুতরাং তুমি বাতিটা জ্বালানোর বাহানায়, ঠিক করার বাহানায় বাতিটারে নিভায়া দিবা। আমি আবু তালহা আনসারী শুধু আমার হাত নাড়াইব আর মুখটা নাড়াইব, এক লোকমা খাবারও খাইব না, পুরাটা খাবার রাসূলের মেহমানকে খাওয়ায়া রাসূলের মেহমানকে পরিতৃপ্ত বানায় দিব। মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রী পরামর্শ মোতাবেক রাসূলের মেহমানকে খাবার খাওয়ায়া পরিতৃপ্ত বানায়া রাতের বেলায় ঘুম পাড়ায়া দিয়েছেন। সকাল বেলায় রাসূলের মেহমানকে সাথে নিয়ে হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসছেন নামাজ পড়ার জন্য। হযরতে আবু তালহা আনসারী তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূলের চেহারাটা আমার দিকে তাকায়া রাসূল মুচকি মুচকি হাসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কই, রে আবু তালহা, রাতের বেলায় তুই কি আমল করেছো? তোমার শানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত উম্মতগুলো এই আয়াত পড়বে আর আবু তালহা তোর কথা স্মরণ করবে, তুই কি এমন আমল করেছ? হযরতে আবু তালহা আনসারী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল করতে পারি নাই, আমার বাচ্চার খাবারটা খাওয়ায়া আপনার মেহমানকে আমি পরিতৃপ্ত করেছি। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে আবু তালহা, আয় আমার বুকে আয়। আবু তালহা, আমি রাসূল বলে দিলাম, মৃত্যু পর্যন্ত আর তোর কোনো আমল যদি আল্লাহ কবুল নাও করে, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোরে জান্নাত দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমান যারা, তাদের 2 নাম্বার গুণ হবে মানুষদেরকে বেশি বেশি করে খাবার খাওয়ানো। 3 নাম্বার গুণ, আল্লাহর রাসূল বললেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। বর্তমানে তো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে মা বাবা কি বুঝা মনে হয়, কথা কোন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহর রাসূল বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর বলেন, ওয়া ইন আমারনা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, এই উম্মত শোনো, আল্লাহর রাসূল বলেন, তোমার বাবা মা যদি তোমাকে ঘর থেকে বের করে দেয়, তোমার বাবা মা যদি সন্তান তোমার উপরে জুলুম করে, তোমার বাবা মা যদি সন্তান তোমাকে ধন সম্পদ থেকে বঞ্চিত করে, আল্লাহর রাসূল বলেন, তারপরেও সন্তান তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। মুসলমান ভাইরা আমার, বর্তমানে অবস্থা তো এমন, আপন ভাই আপন ভাইরে দেখতে পারে না, সন্তান বাবা মারে দেখতে পারে না, আপন চাচা আপন ভাতিজাকে দেখতে পারে না, আপন ভাই আপন বোনরে দেখতে পারে না, আছে না নাই? এক কথায় মিল নাই। অথচ যারা
আপন না, আত্মীয় স্বজন না, তাদের সাথে তার ভালো মিল, আত্মীয় স্বজনের সাথে মিল নাই। মনে মনে চিন্তা করে আমার ছায়াটাও যেন আমার কোনো আত্মীয়র পায়ে না পড়ে, এমন মানুষ আছে না নাই? অথচ আল্লাহর রাসূল বলেন, উম্মত শোনো, তুমি যদি তোমার হায়াতের মধ্যে বরকত চাও, তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, তাহলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। আল্লাহ পাক তোমার হায়াতের মধ্যেও বরকত দিবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার কামাই রুজি ইনকামের মধ্যেও বরকত দিবে। আমরা সবাই চাই না আমাদের হায়াতে বরকত হোক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সবাই চাই আমাদের হায়াতে বরকত হোক। আমরা সবাই চাই আমাদের ইনকামের মধ্যে বরকত হোক, আমাদের টাকা পয়সা ধন সম্পদে বরকত হোক। আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতে বরকত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কামাই রুজি টাকা পয়সার মধ্যে বরকত দিবেন। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম জান্নাতি মেহমানদের 3 নাম্বার আমল হবে তারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। 4 নাম্বার আমল, আল্লাহর রাসূল বলেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন গভীর রজনীতে ঘুমিয়ে থাকে, উম্মত তুমি যাই নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া যাও। মুসলমান, তাহাজ্জুদের নামাজ তো এমন একটা নামাজ, তাহাজ্জুদের নামাজ তো বাজান এমন একটা নামাজ, এই নামাজের সাথে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি চুপি কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফজরের সময় তুমি মসজিদে আসছো আমি আল্লাহরে পাওয়ার জন্য, জোহরের সময় বান্দা তুমি মসজিদে এসে নামাজ পড়েছো আমি আল্লাহকে পাওয়ার জন্যে, আসরের সময় বান্দা মসজিদে এসে কোরআন এনেছো আমি আল্লাহরে পাওয়ার জন্যে, মাগরিবের সময় এশারের সময় বান্দা দৈনন্দিন 5 বার মসজিদে এসে আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআন আনতেছ। আর তাহাজ্জুদের সময় আমি আল্লাহ বান্দা তোমাকে রহমত দেওয়ার জন্য প্রথম আকাশে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আছো কি কোনো গুনাহগার বান্দা? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ বান্দা তোমার গুনাহ খাতাগুলোরে মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহু। আছো কি কোনো অভাব অনটনে ভুগতেছো এমন বান্দা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব অনটনগুলোকে দূর করে দিব। আলা কাদা আলা কাদা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের হাজতের নাম ধরে ধরে ডাকতে থাকে, বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। বান্দা আমি আল্লাহ তোমাকে ওই জিনিসটা দেওয়ার জন্য তোমার কাছাকাছি চলে আসছি। কিন্তু আফসোসের বিষয় হলো, ওরা আফসোসের বিষয় রাত্র 12টা-1টা পর্যন্ত ফেসবুক আর ইউটিউব চালায়া মুসলমান ঘুমানোর কারণে মহান মালিকের কুদরতি ডাকে তাহাজ্জুদের সময় সাড়া দিতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন তাহাজ্জুদের নামাজের সময় আরামের ঘুমটাকে হারাম করে শরীর থেকে কম্বলটারে ফালায়া ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে কান্না করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা, আমার এই বান্দাটা আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা রজনীতে এত আরামের ঘুমটাকে হারাম করে এত সুন্দর ঘুমটাকে বান্দা বাদ দিয়ে তাহাজ্জুদের নামাজের মধ্যে কেন দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানেন।
তারপরেও ফেরেশতাদেরকে বলেন, কারণ ফেরেশতাদের জবান থেকে বান্দার প্রশংসার শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও বলেন, আমার বান্দা কেন তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, তোমার এই বান্দাটা জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যে উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, আমি আল্লাহ বান্দার ওই উদ্দেশ্যকে পূর্ণ করে দিলাম। এবং যে জাহান্নামের ভয়, যে জাহান্নামের ভয়ে বান্দা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলো, ওই জাহান্নাম থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়া দিলাম। মুসলমান, বলতেছিলাম আমরা 4 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ। 4 নাম্বার কি? তাহাজ্জুদের নামাজ। আমরা নিয়ত করে ঘুমাবো, আজকে থেকে নিয়ত করি প্রত্যেক দিন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি ঘুমানোর সময় আপনি নিয়ত করে ঘুমান যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আল্লাহ না করুক যদি আপনি ঘুম থেকে উঠতে না পারেন, এই নিয়ত করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা লাহু মা নাওয়া, বান্দা যে নিয়ত করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দেয়া দিবে। অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদের নিয়ত করেন, উঠতে পারেন নাই, আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজের সওয়াব দিবেন। তো আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? জান্নাতে সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? তো জান্নাতে যাওয়ার 4টা গুণ বলতেছিলাম। 1 নাম্বার হলো বেশি বেশি করে সালামের প্রচার ঘটানো। 2 নাম্বার হলো মানুষদেরকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা। 3 নাম্বার হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আর 4 নাম্বার হলো রাতের বেলায় গভীর রজনীতে নামাজের মুসল্লাটা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাওয়া। আল্লাহর রাসূল বলেন, এই 4টা কাজ করো আর বান্দা তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত এলাকাবাসী, এই মাহফিলের প্রধান বক্তা মুফতি জাবের মোহাম্মদ আজহার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।